উচ্চকক্ষের ব্যাপারেও আমরা হয়তো একটা আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গা আসতে পারবো। এই 2-3টা ব্যাপার যদি নিশ্চিত করা না যায়, এটা আসলে শেষ পর্যন্ত বলে না পর্বতের মুশিক প্রসব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে সেখানে প্রত্যক্ষ নির্বাচন হওয়া দরকার ঘূর্ণায়মান পদ্ধতিতে, এবং বাকিটা হচ্ছে সারা দেশে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক হারে তাদের আসন নির্ধারিত হবে। সেখানে বিএনপি সহ 2-1টা দলের তাদের যে উদ্বেগ আশঙ্কা, আমরা যেটা বলেছি সংবিধান সংশোধন সহ কোনো গুরুত্বপূর্ণ বিলে নিম্নকক্ষে বলা হয়েছে মিনিমাম 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, এবং সেক্ষেত্রে আমরা বলেছি উচ্চকক্ষে যদি এটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ হয়, সিম্পল মেজরিটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে উচ্চকক্ষেও তাহলে কোনো বিল কিন্তু মানে আটকা পড়বে না। একটা আলাপ আলোচনা করে যৌক্তিকভাবে উচ্চকক্ষে এই সমাধানের জায়গাটা আমরা আসতে পারবো। আমি কথাটা এটা বলে শেষ করতে চাই যে আলোচনা হয়েছে আজকে, আমার মনে হয়েছে নানা বিতর্ক হয়েছে, আলাপ আলোচনা করেছে বিএনপি সহ যারা এই ব্যাপারে দ্বিমত করেছেন, তারা অন্যদের মতামত তারা বোঝার চেষ্টা করেছেন, বিষয়গুলোকে তারা উপলব্ধি করছেন। আগামী 2 দিন যেহেতু ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে না, তারা দলে কথা বলবেন, আলোচনা করবেন। আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করে আগামী 2 তারিখে সকাল 10:30টায় যখন আমরা আবার আলোচনা করব, আমি এখন আশাবাদী হতে চাই যে আমরা সকালবেলার যে গুরুত্বপূর্ণ আলোচনা সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে, সে ব্যাপারে যেমন আমরা একটা ইতিবাচক মতামতে আসতে পারবো, এবং একই সাথে উচ্চকক্ষের ব্যাপারেও আমরা হয়তো একটা আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গা আসতে পারবো। এই 2-3টা ব্যাপার যদি নিশ্চিত করা না যায়, যে উদ্দেশ্যে এই কমিশন গঠন করা, যে উদ্দেশ্যে আমরা এবারকার সংস্কারের আলোচনা রিফর্মের এজেন্ডা, এটা আসলে শেষ পর্যন্ত বলে না পর্বতের মুশিক প্রসব, এটা যাতে না হয় আমরা বলেছি প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করবেন, দলে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। এবার যে সুযোগটা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো প্রজ্ঞা দূরদর্শিতা নিয়ে কিছুটা ছাড় দেবার মানসিকতা নিয়ে সবার মতামতকে বিবেচনায় নিয়ে যদি কাজে লাগাতে না পারি, সম্ভবত অদূর ভবিষ্যতে আমরা কিন্তু সংবিধানকে গণতান্ত্রিক করা, তাকে দায়বদ্ধ করবার যে সুযোগ, এই সুযোগ হয়তো আমরা পাবো না। সুতরাং আমি বলবো যে আমি এখনও আশা করি রাজনৈতিক দলগুলো সদিচ্ছার পরিচয় দেবেন। দিন শেষে আমরা ন্যূনতম একটা ঐক্যমতের মধ্যে এসে জুলাই মাসের মধ্যে আলাপ আলোচনা করে আমরা মৌলিক প্রশ্নে কিছু প্রশ্নে একমত হই, আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে পারবো। 5ই আগস্ট আমাদের অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালিত হবে, তার আগেই জুলাই সনদ স্বাক্ষর করে আমরা অভ্যুত্থানকে এবার আমরা স্যালুট জানাতে চাই। সবাইকে শুভেচ্ছা।